জোরে বলুন। আল্লাহ যদি কাউকে বাঁচান তো পৃথিবীতে মারনেওয়ালা কেউ আছে কি? কেউ আছে? বাবাজি হ্যাঁ কি না বলেন? আমি অনেকবার আপনাদের কাছে এসেছি। আমি প্রথমে আসার সময় মনে মনে করছিলাম কোন জায়গায় দাওয়াত নিলাম রে, তো আমি তো চিনিও নি রে বাবা। তারপরে এসে যখন এই রাস্তায় ঢুকে পড়লাম হাই রোড থেকে, আমি বলছি একটু একটু চেনা চেনা লাগছে। তো তারপরে মাদ্রাসার কাছে আরে আমার পুরাতন জায়গা, আমার তো আপনার আমার পুরাতন লোক বাবা, দয়া করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জি হ্যাঁ না उत्तर दें। उत्तर যদি না দেন তো আমি জানবো ঘুমিয়ে গেছে। दोस्तों बुजुर्गों, आप जिनका इंतजार हम घंटों से कर रहे हैं, जिनकी शीरी आवाज और खूबसूरत लहजा के हम दीवाने हैं, वो हजरत कारी रियासतुल्लाह साहब हमारे दरमियान तशरीफ फरमा है। लिहाजा हुजूर वाला से गुजारिश है कि वो तशरीफ ले आए और अपने नूरानी और खूबसूरत अंदाज और बेहतरीन कलामों से हम सामईन के क़ुलूब को मुनव्वर और मुजल्ला फरमाए। हजरत कारी रियासतुल्लाह साहब, जमीयत उलमा मुर्शिदाबाद, बंगाल। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। কি বাবা মদনপুরের মানুষের সালামের উত্তর দেয় না? আমি সালাম না দিলে আমার গুনাহ হতো না, কিন্তু সালাম দেওয়ার পরে যদি উত্তর না দেয় তো গুনাহ হবে। কি বলেন? তো সেই জন্য আর একবার আমি সালাম দিচ্ছি, মহব্বতের সাথে সকলে জবাবটা দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। আমি আর একটি অনুরোধ করছি। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার একটি সুন্নতকে যে জিন্দা করতে পারবে তার আমল নামাতে 100 শহীদের সওয়াব দেওয়া হবে। তো মজলিসে বসাটাও একটি সুন্নতি তরিকা। সাহাবারা বসতেন তো ভাই ভাইয়ের সঙ্গে যেমন মহব্বত গলা লাগিয়ে বসে, ঠিক সেই রকম মাঝখানে ফাঁকা থাকতো না। তাই আমি বলবো, অনুরোধ করব, মিডিলটা ফাঁকা লাগছে, একটু আগে আসবেন আপনারা। এই যে ওই যেটা আলো জ্বলছে খুঁটিতে, ওইখানে একটু আগে এসো বাবা। যারা ফাঁকা বসে আছেন তারা আগে আসেন। প্রত্যেকটা মানুষকে বলছি বাবা, একটু হিলে বসবো, 100 শহীদের সওয়াব কামিয়ে নেব। মাশাআল্লাহ, সবাই চলে আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর
إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. قال الله عز وجل في موضع آخر ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. قال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والتسليم. محترم মাননীয় সম্মানীয় যোগ্যতম সভাপতি সাহেব, শ্রদ্ধেয় উলামায়ে কেরামগণ ও তোলাবায়ে আজিজ, উপস্থিত হাজিরানে মজলিসের শ্রদ্ধেয় বাবারা, ভাইয়েরা, পর্দার আড়ালের পর্দা নাশিনা আমার মায়েরা ও বোনেরা, সকলের কাছে রইল আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম ও শুভেচ্ছা। সর্বপ্রথমে সেই বিশ্ব নিয়ন্তা মহান রব্বুল আলামিন বড় দয়া করে রহম করম করে আমাদেরকে এই পুত পবিত্র দ্বীনি মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। মহব্বতের সাথে সকলে মিলে একবার শুকরিয়া আদায় করি, জোরে বলি আলহামদুলিল্লাহ। বাবা ভাত টাত খাওয়া হয়েছে আপনাদের? না হয়নি? না মনে হচ্ছে যেন এমন করে আলহামদুলিল্লাহ পড়ছেন কিছু বোধহয় খাই। একবার জোরে সোরে আল্লাহর শুকরিয়া আদায় করব, আল্লাহ খুশি হবে। একবার মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। তারপরে প্যারা নবী আকাই নামদার তাজদারে মদিনা দুলালে আমিনা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত সাইয়্যিদুল মুরসালিন খাতিবুন নবিয়্যিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপরে লাখো দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক, বলি আল্লাহুম্মা আমিন। বড় দামি মজলিস বাবা। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পৃথিবীতে এমন একটা মজলিস হবে যে মজলিসে দ্বীন সম্পর্কে আলোচনা হবে, যে মজলিসে আল্লাহকে রাজি খুশি করার মতো আমল হবে। সেই মজলিসকে নবীজি বলেছেন এটা রহমতি মজলিস, বরকতি মজলিস এবং জান্নাতি মজলিস। জোরে বলি সুবহানাল্লাহ। কি বাবা সুবহানাল্লাহ বলা হবে না? জোরে বলি সুবহানাল্লাহ। বাবাজি এখানে আজকে যারা আছে, যার টাকা আছে, পয়সা আছে, মাল আছে, তার বড় ইজ্জত আছে। কি গো? কিন্তু যখন 3.5 হাত মাটির নিচে যাব বাবা, জোরে বলুন, তখন কিসের দাম বেশি? টাকা পয়সা, মাল দৌলত। ও তো কাছে করে নিয়ে যাবেন না, তাহলে আবার দাম তো থাকলো।
আজও পর্যন্ত যত লোক ইন্তেকাল করেছে তাকে দাফন করা হয়েছে, কাফন পরানো হয়েছে কিনা? কেউ কেউ কাফন পরানো হয় কিনা? আর যতগুলো মেহমান এখানে এসেছেন, ওলামা থেকে সাধারণ মানুষ পর্যন্ত, জামা কাপড় গায়ে দিয়ে এসেছেন, পকেট আছে কিনা? কেউ পকেট আছে কিনা? কারণ যাই মদনপুরে জালসা হচ্ছে, যাব তো কিছু টাকা পকেটে করে ভরে নিয়ে যাই, দরকার হলে কিছু খেতেও তো লাগবে। কি গো, হয় কি হয় না? পকেটে ভরেছে। আপনারা ধরে বলুন, আজও পর্যন্ত মাইয়াতকে যে পোশাক পরানো হয় তার নাম কাফন। নারী পুরুষ কোন কাফনের কি আজও পর্যন্ত পকেট দেখেছেন? কি গো, পকেট আছে? কেন? দুনিয়ার কোন সামান তো তার সঙ্গে যাবেই না, তো পকেট কি হবে? হ্যাঁ, তার পকেট আছে। এইখানে বসে একবার যদি বলতে পারি মহব্বতের সাথে, ইখলাসের সাথে সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, উপরে আসমান, নিচে জমিন, মাঝখানে ফাঁকা জায়গাটা নেকিতে সওয়াবে ভরপুর হয়ে যাবে। জোরে সুবহানাল্লাহ বলা যাবে না? তাহলে বলা যাবে না এখানে টাকার দাম আর ওখানে কি আমল করেছি তার দাম। সেই জন্য আমি অনুরোধ করব, বাবা মায়েদেরকে বলছি, বোনেদেরকে বলছি, সকলকে বলছি, কোন দেশে আমরা বাস করছি বা একটু ভালো করে চিন্তা করুন। এটার নাম কি? ইন্ডিয়া, ভারতবর্ষ নাকি বলেন? কোন দেশে বাস করছি? আমি আমার বাপকেও বলতে পারবো না যে আব্বা তোমাকে ভালোবাসে, বললেই মায়, নাকি বলেন? আরে নিজের বাপকে যদি আমি বলি তোমাকে ভালোবাসে, তাহলে আমার কি দোষ? এতে কোনো দোষ আছে? তো বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনাবিন, তামাম নবীদের সরদার, তাকে যদি বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আপনাকে ভালোবাসি, এতে কি দোষ আছে? ওই বেহুদা শয়তানের যাত্রা হবে না? ধরো, মারো, কাটো। তো ওদের হুঁশ হয়নি এখনো যে সাচ্চা পাকা একজন ইমানদার তার বিপক্ষে যদি বিশ্বের তামাম বেঈমানরা এক জায়গায় আসে, তো একজন ইমানদারের ধারে কাছে কেউ আসতে পারবে না। দোস্ত আমার, সেই জন্য আমাদের মুর্শিদাবাদে একটা কথা বলে, কি জানেন? কার মন্দ কে করে, নিজের মন্দ নিজেই করো। কি বলছেন? আর একটা আমার দাদিমা, তিনি ইন্তেকাল করেছেন, তো তিনি, আমরা বদমাইশি করতাম ছেলেবেলাতে, তো তখনই বলতেন কি, অতিবার বেরো না, ঝড়ে ভেঙে যাবে, অতি খাটো হয়েও না, ছাগলে মুড়ি খাবে। কথাটা কি বাপ? হ্যালো, ওয়ালাইকুম সালাম, কে বলছেন? হ্যাঁ, জামশে আছে, ফিরি কালকে সকালে। তো অতিবার বেরো না, ঝড়ে ভেঙে যাবে, আর অতি খাটো হয়েও না, ছাগলে মুড়ি খাবে। কথাটা আজকে এসে চিন্তা করছি, কথা তো তাই। সীমা অতিক্রম করনে ওয়ালাকে আল্লাহ কখনোই ভালোবাসে না।